আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবার আগে বলে রাখি, যারা আমার বন্ধু আছো তাদেরকে ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা, মন থেকে আন্তরিক শুভেচ্ছা। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো বন্ধুরা, আমি আজকে চিন্তা করলাম যে একটা ভর্তা খাবো। তো অনেক দিন হচ্ছে ভর্তা খাওয়া হয় না, তাই এখানে নিয়ে নিলাম পটলের ছোলা, মানে পটলের ছিলকা, মানে চামড়া, আর হচ্ছে শুকনো মরিচ, আর হচ্ছে 2টা চাপা শুটকি। তো এই ভর্তাগুলো আমি দীর্ঘ বছরই খাই না। আমি যখন আমার বিয়ের আগে, আমি যখন আমার বাবার কাছে ছিলাম, বাবা মার কাছে ছিলাম, তখন আমার মা এগুলো বানাইতো, শর্টকাটে একটা তরকারি বানাই ফেলাইতো। আসলে আগেকার মুরব্বীরা অনেক ধরনের তরকারি বানাইতো, ওগুলো খেতে ভালোই লাগতো। তাই তো আমি চিন্তা করলাম যে এরকমের একটা কিছু ভর্তা বানাই। তো পটলও ছিল ঘরে, পটল ভাজি করব চিন্তা করছি। তার জন্য পটলের চামড়াগুলো আমি রেখে দিছি ভর্তা বানানোর জন্য। এরকমের ভর্তা খেতে কিন্তু ভালোই লাগে। তো বন্ধুরা, আমি অলরেডি এগুলো তেলের উপরে ভালো করে ভেজে নিয়েছি। পটলের ছিলকা, শুটকি, চাপা শুটকি, তারপর শুকনো মরিচ, আর কাঁঠালের বিচি আমি চামড়া ভালো করে ছিলে নিয়েছি। তো এগুলো আমি ভর্তা করব আজকে, মানে অনেক মন চাইতেছে ভর্তা খাওয়ার জন্য। তো এদিকে আমি 4 টুকরা তেলাপিয়া মাছ নিয়েছি। এই মাছগুলো আমি ভাজি করে তারপরে ভুনা করব। আর এখানে পটলগুলো, চামড়াগুলো তো আমি ভর্তার জন্য রেডি করেছি। আর এই পটলগুলো আমি ভালো করে কেচে নিয়েছি, মানে পিছন থেকে কেঞ্জে নিয়েছি যাতে ভিতরে সব কিছু ঢোকে। তো এগুলো ভাজি করে মাছ দিয়ে ভালো করে কষা করে ভুনা করব। তো বন্ধুরা, আমার ঘরের ভিতরে ভিডিওটা ভালো আসে না, এখানে লাইটিংটা খুব কম। আর তাছাড়া আমি ভিডিও করার জন্য আমি কোনো প্রস্তুতি নেই, আমার স্ট্যান্ডও নেই, তাছাড়া আর কোনো লাইটিংও নেই। তার জন্য আমার ভিডিওটা একটু অন্ধকার দেখাচ্ছে। তো কারণ আমি নিচে বসে আছি, তার জন্য। তো আমি ভর্তাটা বাটার জন্য চেষ্টা করছি। তো এখানে কাঁঠালের বিচিগুলো আগে আমি ভালো করে ছেঁচে একদম নরম করে নিয়েছি, যাতে বাটার জন্য সুবিধা হয়। তো বন্ধুরা, সবগুলো একসাথে আমি মিক্সচার করে এখন বাটা শুরু করলাম। তো তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা আমার স্কিপ করবে না মোটেও। তো অলরেডি আমার ভর্তাটা কিন্তু বাটার একদম শেষ পর্যায়ে। তো ভর্তাটা কিন্তু আসলে অনেক সুন্দর একটা গ্রান আসতেছে, কারণ শুটকি দিছি তার জন্য। আমি কিন্তু শুটকি খেতে পারি না, কিন্তু শুটকির ভর্তা খেতে পারি, সামান্য কদ্দুর ঝোল খেতে পারি, এছাড়া কিন্তু আমি সরাসরি শুটকি খেতে পারি না। তো বন্ধুরা, দেখো আমার ভর্তাটা কিন্তু একদম বাটা হয়ে গেছে। তো ভর্তার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, কারণ শুকনো মরিচ দিয়েছি এর জন্য। তো কাঁচা মরিচ দিলে কিন্তু ভর্তার কালারটা সাদা সাদা আসতো। তো দেখো বন্ধুরা, ভর্তাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও লোভনীয়। তো তোমরাও চেষ্টা করে দেখতে পারো এরকমের খেতে। পটলের চামড়া, তারপরে কাঁঠালের বিচি। এখন কিন্তু কাঁঠালের সিজন, সময়টা কিন্তু চলে যাচ্ছে। তো তোমরা ট্রাই করে দেখতে পারো। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাইবা। তো সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।